হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নেব, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থাও ঠিকঠাক নেই। যদি ভয়েসে কোথাও কোনো কম্প্রোমাইজ দেখতে পান একটু ক্ষমা করে দেবেন। আমি চাই না আমার ফ্যামিলির সাথে কোনো রকম কম্প্রোমাইজ হোক, তাই জন্য খুবই কষ্ট করে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সকলেই জানেন রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে রিয়েলমি 7 সিরিজ, যেখানে রিয়েলমি 7 প্রো রয়েছে 20,000 টাকা প্রাইস পয়েন্টে একটা আনবিটেবল ফোন। সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে আপনাকে যদি ফোন কিনতে হয়, এখানে আরও 3-4টে অপশান কিন্তু আপনার জন্য রয়েছে। 20,000 টাকার যদি টাইট বাজেট থাকে, আপনার জন্য রয়েছে রিয়েলমি 7 প্রো, স্যামসাংয়ের M31s, এছাড়াও কিন্তু কিছুদিনের পুরনো পোকো X2 আছে, রিয়েলমি 6 প্রো আছে। এই সমস্ত ফোনগুলোর জন্য আপনারা কনফিউশনে পড়ে গেছেন। কনফিউশন হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা সাধারণ মানুষ, ফোনগুলো কিন্তু অসাধারণ। তো সেক্ষেত্রে আজকে এই প্রাইস পয়েন্টে কোন ফোনটা সবার সেরা সেটাই আমরা বিচার করব। ভয় নেই, কোনো কোম্পানি আমাকে কোনো টাকা দেয়নি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরে আপনারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন কোন ফোনটা আপনাদের জন্য পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে যদি 20,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি অ্যামোলেড স্ক্রিন চান, তাহলে আপনার হাতে দুটোই অপশান, স্যামসাং M31s এবং রিয়েলমি 7 প্রো। তবে এখানে আবার কিছুটা পার্থক্য আছে। আপনি যদি রিয়েলমি 7 প্রো অ্যামোলেড ডিসপ্লে নিতে চান, তাহলে সেখানে কিন্তু কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন না। হ্যাঁ, থাকলেও সেটা 3+এর আছে, কিন্তু এখানে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন নেই এখানে কী ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M31s আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এর সাথে সাথে বলে দিই, স্যামসাং M31s আপনি সেন্টার পাঞ্চোল ডিসপ্লে পাবেন। অন্যদিকে রিয়েলমি 7 প্রোতে আপনি সাইড প্যানেলে পাঞ্চোল ডিসপ্লেটা পাবেন। আমার সবসময় কিন্তু সাইড প্যানেলে পাঞ্চোল ডিসপ্লেটাকে বেশি পছন্দ হয়, কারণ ওটা ওই এন্টারটেনমেন্ট অর্থাৎ মুভি দেখার সময় বা এখানে গেম খেলার সময় অতটা ডিস্টার্ব করে না। আর ডিস্টার্ব তো পাঞ্চোল মানেই করবে কিছুটা, তো সেক্ষেত্রে কিছু করার নেই। এর সাথে সাথে আপনারা যদি পোকো X2 এবং রিয়েলমি 6 প্রোতে যান, তাহলে সেখানে হায়ার রিফ্রেশ রেট পাবেন, কিন্তু কোনো রকম অ্যামোলেড স্ক্রিন পাবেন না। যেহেতু অ্যামোলেড স্ক্রিনে আলাদা একটা এন্টারটেনমেন্ট বলুন, আলাদা একটা গেমিংয়ের মজা বলুন, সমস্তটা একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তাই জন্য আমি অ্যামোলেড স্ক্রিনকে এগিয়ে রাখবো। তো সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি স্যামসাংকেও এগিয়ে রাখতে পারেন, এছাড়াও রিয়েলমি 7 প্রোতেও এগিয়ে রাখতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, রিয়েলমি 7 প্রোতে আপনি 600 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন, অন্যদিকে স্যামসাংয়ে রয়েছে 480 নিটস। তো সেক্ষেত্রে উজ্জ্বলতার দিক থেকে ডাইরেক্ট সানলাইটে রিয়েলমি 7 প্রো আপনাকে বেটার ভিজিবিলিটি প্রোভাইড করবে। সুতরাং এই সমস্ত দিক বিচার করে আমরা রিয়েলমি 7 প্রো এর ডিসপ্লেকে আগিয়ে রাখতে পারি, যদিও এখানে কোনো রকম প্রোটেকশন নেই। অন্যদিকে পোকো X2 বলুন বা রিয়েলমি 6 প্রো, এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ছিল। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে রিয়েলমি 7 প্রোতে আপনাকে পলিকার্বনেট দেওয়া হয়েছে। অন্যদিকে স্যামসাং M31s সেখানেও পলিকার্বনেট দেওয়া হয়েছে। সুতরাং অ্যামোলেড চাইলে আমাদের এই বিল্ড কোয়ালিটি বা কনস্ট্রাকশনে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে। অন্যদিকে আপনারা যদি অ্যামোলেড না চান, তাহলে পোকো X2 বা রিয়েলমি 6 প্রোতে আপনি গ্লাস বডি ডিজাইন পেয়ে যাচ্ছেন, এবং দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তবুও বলবো, অ্যামোলেড স্ক্রিনের জন্য আমি পলিকার্বনেট বেছে নিতে রাজি। এটা কিন্তু আমার পার্সোনাল ডিসিশন। আপনারা যদি অ্যামোলেড স্ক্রিন অতটা প্রেফার না করেন, আপনার যদি আইপিএসে কাজ চলে যায়, তাহলে অবশ্যই আপনি এখানে পোকো X2কে নিতে পারেন, কারণ সেখানে 120 হার্জের রিফ্রেশ রেট আছে। আবার রিয়েলমি 6 প্রোকেও বেটার চয়েস মনে করতে পারেন। কিন্তু যদি অ্যামোলেড পছন্দ হয়, তাহলে আমি বলবো রিয়েলমি 7 প্রোকে বেছে নিতে। এরপর আমরা যদি ফোনগুলো পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং M31sকে কিছুটা দূরে সরিয়ে রেখে আগে পোকো X2, রিয়েলমি 6 প্রো এবং রিয়েলমি 7 প্রো, এই তিনটে ফোনকে নিয়ে কথা বলি। এই তিনটে ফোনে কম বেশি আপনারা একই পারফরমেন্স দেখতে পাবেন, কারণ কোথাও ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, আবার কোথাও ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। আপনি একজন ইউজার হিসেবে এই তিনটে প্রসেসরের মধ্যে কোনো পারফরমেন্সে প্রবলেম খুঁজে পাবেন না। আর এখানে কোনো রকম ডিফারেন্স আছে কিনা আপনি খালি চোখে বুঝতে পারবেন না। হ্যাঁ, এখানে যদি আপনি স্পেক্স টু স্পেক্স বিচার করেন, তাহলে হয়তো কিছুটা হেরফের আছে, তবে আমি বলবো এখানে তিনটে প্রসেসর সমান পারফর্ম করবে। এছাড়াও UFS 2.1 স্টোরেজ টাইপ আছে, DDR4X RAM আছে। সুতরাং আপনি যদি একজন হেভি গেমারও হন, তাহলে এই তিনটে ফোনের পারফরমেন্স থেকে আপনি কোনো রকম প্রবলেম খুঁজে পাবেন না। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, পাবজি নয়, অ্যাসফল্ট বা কল অফ ডিউটির মতো হায়ার গ্রাফিক্সওয়ালা গেমও আপনি স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন, সেখানেও কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু স্যামসাং M31s কিন্তু কিছুটা আলাদা। এখানে ইউজ করা হয়েছে Exynos 9611 চিপসেট, যেটাকে আপনি এই প্রাইস রেঞ্জে মোটামুটি একটা উইক প্রসেসর বলতে পারেন। হ্যাঁ, এখানে আপনি ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো তো ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু এখানে যদি আপনি একজন গেমার হন, তাহলে বলবো আপনার এই ফোনটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, গেমাররা কিন্তু এই ফোনটা থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না।
এর সাথে সাথে স্যামসাংয়ের ওয়ান ইউআই এর অপটিমাইজেশন, এই তিনটে ফোনের অপটিমাইজেশন বলুন, এমআই ইউআই বলুন বা পোকো লঞ্চার বা এখানে রিয়েলমি ওএসের থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, অনেক বেটার ইউজার এক্সপিরিয়েন্স দেয়। তবুও বলবো যদি আপনি একজন গেমার হন তাহলে স্যামসাং M31s থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, কিন্তু আপনি যদি একজন নর্মাল ইউজার হন, আপনি শুধুমাত্র গেম টেম করেন না, মোটামুটি ক্যান্ডি ক্রাশ বা এখানে টেম্পল রান এই সমস্ত গেম খেলেন, তাহলে কিন্তু স্যামসাং M31s নিয়েও আপনার কোনো রকম প্রবলেম হবে না। এরপরে আসি আমরা ক্যামেরা সেকশানে। এখানে 4টে ফোনেই কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। এখানে Realme 6 Proতে শুধুমাত্র স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে, অন্যদিকে Poco X2, Realme 7 Pro ও স্যামসাং M31s এখানে সনির সেন্সার ইউজ করা হয়েছে। স্যামসাং M31s এবং Realme 7 Proতে একই সেন্সার ইউজ করা হয়েছে, সনি IMX682। অন্যদিকে এখানে Poco X2তেও আপনি সনি সেন্সার পাবেন, সনি IMX586। এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, এখানে কোনো লাইটিং কন্ডিশনে হয়তো Poco X2 আপনাকে বেটার পারফর্ম দেবে, কোনো লাইটিং কন্ডিশনে হয়তো স্যামসাং M31 বেটার পারফর্ম করবে, আবার কোনো জায়গায় হয়তো Realme 7 Pro আপনাকে বেটার পারফর্ম করবে। তো সেক্ষেত্রে একটা বলে দিই, Realme 7 Pro আমার অলরেডি শিফট হয়ে গেছে, কয়েকদিন আসতে টাইম লাগবে, তারপরে আনবায়াসড রিভিউ আমি আপনাদের সামনে পৌঁছে দেবো। এখানে মোটামুটি আপনারা এই তিনটে ক্যামেরা সেন্সারকে এগিয়ে রাখতে পারেন। অন্যদিকে Realme 6 Pro যেহেতু স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে, একটু দূরে রাখতে। অন্যদিকে আপনি যদি সেলফি লাভার হন, আপনার জন্য Poco X2তে থাকছে 20 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 2 মেগাপিক্সেল নিয়ে আমার যথেষ্ট একটা রাগ আছে, কারণ 2 মেগাপিক্সেল দিয়ে ওই পাঞ্চলের গর্তটাকে বড় করে দেওয়া হয়, এখানে কোনো কাজেই লাগে না। অন্যদিকে Realme 6 Pro এ কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, 16+8 মেগাপিক্সেল। এই 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা কিন্তু ওয়াইড অ্যাপারচার লেন্স, অর্থাৎ আপনি যদি ব্লগার হন, আপনি যদি ব্লগ করতে ভালোবাসেন, তাহলে Realme 6 Pro এই যে প্রাইস রেঞ্জ, এখানে কিন্তু সর্বা, কারণ এখানে এই প্রাইস রেঞ্জে কেউই আপনাকে সেলফি ক্যামেরায় ওয়াইড অ্যাপারচার লেন্স দেবে না। এছাড়াও Realme 6 Proতে কিন্তু টেলিফটো লেন্স আছে, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে কোনো ফোন আপনাকে প্রোভাইড করবে না। এরপরে যদি স্যামসাং M31s আসি, এখানে 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এই প্রাইস পয়েন্টে যেটা আর কোনো ফোন আপনাকে প্রোভাইড করবে না। অন্যদিকে Realme 7 Pro একটা অপটিমাইজ ক্যামেরা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে, কিন্তু আপনি যদি ম্যাক্রো ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে কিন্তু এখানে স্যামসাং আপনাকে বেটার পারফরমেন্স দেবে। আপনি যদি ব্লগার হন তাহলে Realme 6 Pro আপনার জন্য বেটার। সো এইভাবে ক্যামেরা প্রায়োরিটি অনুসারে কিন্তু আপনার ক্যামেরাটাকে বেছে নিতে হবে। তো Realme 7 Pro আসুক, স্যামসাং M31s এখনও পর্যন্ত ক্যামেরা অপটিমাইজেশনের দিক থেকে বেটার পারফর্ম করছে, Realme 7 Pro কী করে সেটাই এখন দেখার অপেক্ষায়। সো এরপরে আসি কয়েকটা খুঁটিনাটি ব্যাপারে। এখানে Realme 7 Pro, Realme 6 Pro, Poco X2 এই তিনটে ফোনেই আপনি প্লাস প্রুফ ডিজাইন পেয়ে যাবেন। হ্যাঁ, IP68 রেটিং নেই, তবে হালকা ফুলকা জল লাগলে অবশ্যই এই ফোনটি প্রোটেক্ট থাকবে, যেটা স্যামসাং M31s নেই। এর সাথে সাথে স্যামসাং M31s বলুন বা এখানে Realme 6 Pro, Realme 7 Proতে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অন্যদিকে Poco X2তে রয়েছে হাইব্রিড সিম স্লট। তিনটে ফোনেই আপনি 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন। তবে Realme 7 Pro আরও একটা জায়গায় এগিয়ে থাকবে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি আপনি ভালো নিতে চান। Realme 7 Proতে আপনাকে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, যেটা একটা বটম ফায়ারিং স্পিকার, একটা ফ্রন্ট ফায়ারিং স্পিকার, অর্থাৎ এখানে এই প্রাইস রেঞ্জে ডুয়েল স্পিকার আর কোনো কোম্পানি প্রোভাইড করছে না। সুতরাং এখানেও Realme 7 Pro বেশ কিছুটা আগে। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে প্রত্যেকটা ফোনেই কম বেশি ব্যাটারি রয়েছে। স্যামসাং M31s আপনাকে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার। অন্যদিকে এখানে Realme 7 Pro এখানে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি, সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, এখানে ব্যাটারি যতই কম হোক না কেন, আপনার স্যামসাংয়ের ফোন চার্জ হতে যতক্ষণ টাইম লাগবে Realme 7 Pro ওই টাইমে 3বার ফুল চার্জ হয়ে যাবে। সুতরাং আমি আর কোনো দিকে না তাকিয়ে এখানে ব্যাটারি চার্জিং স্পিড বলুন বা ব্যাটারি ক্যাপাসিটিও একটা মোটামুটি এভারেজ রেঞ্জে ভালোই দেওয়া হয়েছে, 5000 বা 6000 দেওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে Realme 7 Pro কিন্তু এই প্রাইস রেঞ্জে সর্বায়। তবুও এটা বলবো আমি পার্সোনাল প্রেফারেন্স, আপনি যদি আপনার ফোনটিকে 3 ঘন্টা বা 2 ঘন্টা ধরে চার্জ দিতে পারেন সেটা আপনার ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আজকালকার দিনে এত দ্রুত জীবন এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আমরা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবো। এখন 20,000 টাকায় 65 ওয়াট পাওয়া যাচ্ছে, কদিন পরে 15,000 টাকায় পাওয়া যাবে। সো এটা নিয়ে ভেবে লাভ নেই। তবে আমি বলবো একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স যদি করতে চান তাহলে Realme 7 Pro। আবার অত দ্রুতও আমাদের কিন্তু চার্জিংয়ের দরকার হয় না, এটা তো পার্সোনাল ব্যাপার। সো এরপরে আসি দাম। এখানে যদি 20,000 টাকা টাইট বাজেট হয় তাহলে Realme 7 Pro 500 টাকা কম বেশি 19,499, এখানে স্যামসাং M31s। এছাড়াও এখানে Realme 6 Pro 18,499 এবং Poco X2 17,499 সামথিং দাম আছে। আপনি বাংলাদেশের বাজারে প্রত্যেকটা ফোনই কিন্তু 27 থেকে 28,000 টাকার প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। এখন আপনারা আপনাদের প্রায়োরিটি বুঝে সঠিক ফোনটা বেছে নেবেন। আপনি যদি আমার প্রায়োরিটি বুঝতে চান তাহলে কিন্তু আমি বলবো Realme 7 Pro, কারণ অ্যামোলেড স্ক্রিন আছে, 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে
হ্যাঁ, বেশ কয়েক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু নতুন কিছু পেতে গেলে নতুন কিছু আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করছি। এরপরে তো আনবক্সিং ও আনভয়েস রিভিউ আসছে, তার জন্য ওয়েট করুন। তারপরে আপনারা পছন্দের ফোনটা বেছে নেবেন। যদি কোনো প্রবলেম পাই অবশ্যই সবার আগে Realme 7 Pro নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি সমস্তটা আমি কভার করতে পেরেছি। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।